মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আমি আছি মোটামুটি, এখন অবধি পুরোপুরি সুস্থ হইনি। তার মধ্যে তো তোজোরও শরীর খারাপ হয়ে গেল, সেটা তোমাদের বললাম। গতকাল রাত্রিরে তোজো উঠে ভাতটুকু খাইনি, কোনো খাবার খাইনি, উঠতেই পারছে না। এখন উঠছে, উঠে ভাতটা খাবে বলছে, কিন্তু গায়ে ওর হালকা হালকা জ্বর আছে এখনও। স্যার ফোন করেছিল, বলেছিল আজকে ওকে পড়াতে বাড়িতেই আসবে। আমার একটু নিউমোনিয়া টাইপের হয়ে গেছে, তো এই জন্য একটু সারতে সময় লাগছে। তো ওষুধ চলছে, মানে কালকে 3:30টার সময়, ভোর 3:30টার সময় উঠে বমি করলাম। সে কি বমি বলবো, কি বলবো। আর বৃষ্টি হয়েছে কালকে রাত্রিরে, ওয়েদার একটু ঠান্ডা আছে, ঠিক আছে। আমি জানি না কবে আমি সুস্থ হব। ভালো করে ভিডিও করতে পারছি না, কাজ করতে পারছি না ঘরে। সকালবেলা 7:10 উঠেছি, মা আমাকে ঘুমের থেকে ডেকেছে। উঠে দুয়ারে জল টল দিয়ে উঠোনটা একটু হালকার উপরে ঝাড় দিতে গিয়ে ব্যাস টান খেলো পিঠে, আর ঝাড় দিতে পারছিলাম না। তাও বসে বসে ঝাড় দিয়েছি, ঠিক আছে। কাজকর্ম একদম চলে গেছে বন্ধুরা, করতেই পারছি না। এটা বিছনা ফেলে রেখেছি, তুলবো, ওই পাল্টাবো, সেই পারছি না বন্ধুরা। চাদরটা শেষমেশে পাল্টিয়েই ফেললাম, কারণ হচ্ছে চাদরটা খুব নোংরা হয়েছে, আর জ্বরের চাদর। এই জন্য ভাবলাম জ্বরের চাদরটা তুলে ফেলি, কারণ ওটা গায়ে দিয়ে তো শুলে না আবার যেন কেমন শরীর খারাপ মনে হবে। তা ঠিকঠাক ভিডিও করতে পারছি না বন্ধুরা, ঠিকঠাক এডিট করতেও পারছি না। তা এটা দেখো বুধবারের ভিডিও, বুধবার 8 তারিখ ছিল। তা আমি যেহেতু 9 তারিখে আমি ভিডিওটা মানে এডিট করেছি, সেজন্য 9 তারিখই ডেটটা দিলাম। আর দেখো 9 তারিখের ভিডিও আমি ঠিকঠাক এখনও অবধি এডিট করে উঠতে পারিনি, মানে আজকের ভিডিওটা বৃহস্পতিবারের। তা দেখো বন্ধুরা, এই যে বিছনাটা গুছাচ্ছি ঠিকই, কিন্তু গায়ে না একদম জোর বল পাচ্ছি না, কাজকর্ম করতে একদম মন চাইছে না বন্ধুরা। আর আমি যেইভাবে দৌড়িয়ে ঝাঁপিয়ে কাজ করতে ভালোবাসতাম বন্ধুরা, আর সেই কাজ আমার হাত থেকে ছুটে যাচ্ছে। জানি না কবে সুস্থ হব, ভগবানকে খালি ডেকে যাচ্ছি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আর আমার তো নিউমোনিয়া হয়েছে বন্ধুরা, এর জন্য ছাড়তে একটু সময় লাগছে। আর শ্বাসের রুগীদের একটুখানি টাইম লাগে। দোষটা আমারই, যেহেতু দেখো আমি ঠান্ডা জলগুলো খেয়ে খুব ভুল করে ফেলেছি বন্ধুরা। এই ফাঁকে মা দেখো আমার জন্য টিফিনটা নিয়ে আসলো, যে চা পরোটা খা। চা পরোটা নিয়ে এসছি, খেয়ে নে। তা মারও শরীরটা মনে হচ্ছে আজকের থেকে একটু খারাপ লাগছে, মা বলছে। তা মাকে বললাম, মা তুমি আগে থাকতে ওষুধ খেয়ে নাও, দেখো শরীর কষ্ট হলে কিন্তু খুব কষ্ট, সেটা আমি বুঝতে পারি। তা মা চা আর পরোটা নিয়ে এসছে, বলছে খা। আমি খেতে চাচ্ছি না, তাও মা আমাকে জোর জবরদস্তি করে খেতে বলছে, কারণ হচ্ছে আমাকে ওষুধ খেতে হবে। আমি বলছি আমার একদম খেতে ইচ্ছা করছে না মা, আমি একটা খাবো, আমার কেমন লাগছে। তাও আমি খেলাম, কারণ ওষুধগুলো তো খেতে হবে। তা মা খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। তা চলো দেখো, খাওয়া দাওয়া করে অনেকগুলো কাজ আছে, ঘর দুয়ার মুছবো টুছবো। আর মাকে বললাম তুমি যেভাবে হোক কষ্ট মষ্ট করে পুজোটা দিয়ে নাও, ঠিক আছে। তা খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। তাই দেখো ওষুধগুলো খেয়ে নিচ্ছি বন্ধুরা, খাওয়া হয়ে গেছে। ওষুধগুলো তো আমাকে খেতে হবে টাইমে, কেননা ওষুধ অনেক দিয়েছে, ওষুধ না খেলে আমি সুস্থ হব না। আর আমার বুকে প্রচুর কফ বসেছে, প্রচুর, মানে আমি ভাবতে পারিনি যে আমার বুকে এতটাই কফ জমেছে। আর এদিকে দেখো বন্ধুরা, তার ফাঁকে আমি না ঘরটাকে একটুখানি ঝাড়পোছ করে নিচ্ছিলাম। মানে টিভিগুলো এত নোংরা পড়ে গেছিলো, ধুলো পড়ে গেছিলো, ওই যে নিচে দেখো হ্যান্ড ঝাড়ুটা পড়ে রয়েছে। তা আমি ওষুধগুলো খেয়ে দে তারপরে ঘর দুয়ার মুছবো বন্ধুরা। তা চলো দেখতে থাকো, ওষুধটা খেয়ে নিই। বন্ধুরা বিছনাপত্র তো পরিষ্কার করে দিয়েছি, পাল্টে দিলাম, আর ওষুধটাও খেয়ে নিয়েছি টিফিন খেয়ে। বসেছে, এখন একটু সুস্থ আছে, অঙ্ক করছে। স্যার আজকে বাড়িতে আসবে পড়াতে। আর এই দেখো বিছনাপত্রগুলো এরকমভাবে তুলে পরিষ্কার করে দিলাম, কারণ হচ্ছে একদম জ্বরের বিছনাপত্র পড়েছিল, তো কেমন যেন একটা লাগছিল, তাই ঝাড়পোছ করে দিলাম। এখন ঘর মোছাটা বাকি। আর এই যে এগুলো একটু মোছামুছি করবো বন্ধুরা, খুব নোংরা ধুলো পড়ে গেছে। এত ধুলো পড়ে যায় না আমাদের বাড়িতে, রাস্তার সামনে বাড়ি তো, তাই।
বন্ধুরা ঘড়ি কাটাতে প্রায় 11টা বাজতে যায়, কোনো রকম ঘরটা মুছলাম। ওই জিমি ঘুষতেই দিচ্ছিল না বারান্দাটা, দেখতেই পেয়েছো। দেখো এখন চিৎকার করছে, ছাড়বো না ওকে, এখন ছাড়লেই সব লন্ডভন্ড করে দিচ্ছে। আর আমার পিঠে খুব ব্যথা করছে বন্ধুরা, এই যে এখানটা কোমরের উপরটা দিয়ে, কেন জানি না, খুব শরীর খারাপ হচ্ছে, খুব শরীর খারাপ লাগছে। ও বাবা, স্নান টান করে আসলাম, একটু ফ্রেশ লাগছে শরীরটা। মা বুকে পিঠে তেল ডলে দিল, এই যে পিছনটা ব্যথা তো, মা একটু ডলে দিল। এই যে বসে রয়েছি চান টান করে এসে। তোজো এখন একটু পড়ছে স্যারের পড়া, জ্বরটা এখন আর নেই আমার, কিন্তু প্রচণ্ড কাশিটা আমার খুব হচ্ছে। ঠিক আছে, ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 5টা 19 বাজে। আমি উঠেছিলাম 4টের সময়, উঠে আবার জামা কাপড় তুলে তুলে বাসন মেজে আবার এসে শুয়ে পড়েছি। আসলে জ্বরে আমাকে পুরো কাবু করে দিয়েছে, কিছু করতে পারছি না দাঁড়িয়ে সোজা হয়ে। আর তোজোরও তো জ্বর এসছে, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তোজোর স্যারকে না করে দিলাম পড়াতে আসতে, হ্যাঁ, শরীরটাও উইকনেস আছে, এর জন্য মুখে কোনো রুচি পাচ্ছি না। হ্যাঁ, প্রচণ্ড শরীর উইকনেস লাগছে, কি বলবো। কাজকর্ম সেরকমভাবে করতেও পারছি না ঠিকঠাক, কবে যে সুস্থ হবো পুরোপুরি কি জানি। বন্ধুরা আমি একটু চা খাচ্ছি আর মাকে একটু বকা দিচ্ছিলাম। মারও আবার বলে কাশি কাশি লাগছে, মা ঠান্ডা জল খেয়েছে খুব প্রচুর পরিমাণে। তা এখন আমি মাকে বললাম, তুমি যখন জানো আমি এরকমভাবে ভুগছি, তা তুমি তো নিজেকে ঠিক রাখবে বলো। তা আমি এই যে চা বানিয়ে নিয়ে আসলাম, মাকে একটু চা দিলাম, আমিও চা খাচ্ছি। ঠিক আছে, আর তোজোর শরীরটা ভালো না, তোজো শুয়ে রয়েছে। আর তোজোকে বললাম যে বসতে, তা বসে এবার বলছে বিস্কুটটা খাবো না, খুব শক্ত। তা এই যে এখন এই চাটা খেয়ে দে, তারপরে তোজোকে বলবো একটু পড়া টড়া করে নে, কেন স্যারকে না করে দিয়েছিলাম। তা তোজো বলছে আমার ভালো লাগছে না। জানি ছেলেটারও একটু শরীরটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, বাড়িতে যে কি হলো, সবার শরীর খারাপ হয়ে গেল, জানি না কেন। তা চলো চাটা খেয়ে নিই। খেয়ে নাও, খেয়ে নাও, খাবে নাও। তো বন্ধুরা ডিম টোস্ট আনতে বললো মা, বললো করে দিই খা। তা মুখে তো রুচি নেই, খাই একটু দেখি কেমন লাগে। তো সন্ধ্যাবেলা তো চা করেছিলাম, আমি খেয়েছি। ঠিক আছে, ছেলে একটুখানি রিভিশন দিল পড়াটা, 5:30 থেকে বসেছিল, কিন্তু সেরকমভাবে জোরে জোরে পড়তে পারছে না, ওর তো শরীরটাও ভালো না। আমি খাচ্ছি, মা খেলো না। ডিম টোস্ট খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু মুখে রুচি নেই বলে খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া করতে হবে আমাকে। মা করে দিল ছেলেকে আর আমাকে, ভালোই লাগছে। মাঝে মাঝে মানে সকালের তুলনায় এখন একটু ভালো হচ্ছে, কিন্তু পিঠের ব্যথাটা এখনো অবধি কমছে না। কী রোগে ধরলো আমাকে, এই জ্বরটাতে এতটাই কাবু করে দিল। খেয়ে নিচ্ছি, সন্ধ্যে এখন 7:30 বাজে। 9:30 বেজে গেছে রাত। ঝিমিকে ওষুধ দিয়ে দিয়েছি, এবার ঝিমিকে খেতে দেবো। আর তোজো কিছু খেলো না, এই যে ম্যাগি এরকম অর্ধেক না খেয়ে পড়ে রয়েছে। আর এই যে ওরও শরীর খারাপ রেখেছে, চাটনি, হ্যাঁ, রুটি দিয়ে খাবে বলে। আর রুটিও করা হয়ে গেছে, মারও খারাপ করেছে, এই যে রুটি। ঠিক আছে, চাটনিটা ঢেকে রেখে দিই, ঢাকা রয়েছে। আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রাখো, সুস্থ থেকো। আর সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। জানি না আগামীকাল আমি সুস্থ কতটা হব না হবো, আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ।
কিভাবে কি করব না করব জানি না, তা তবুও আমি চেষ্টা করব, ঠাকুরের কাছে ডাকছি তাড়াতাড়ি যাতে আমরা সবাই সুস্থ হয়ে উঠি। ঠিক আছে, তা চলো জিমিকে এবার খেতে দেবো। টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো।